নমস্কার, আমি তরুণ ঘোষ। এবার যে আমি আপনাদের খবরটা দেবো সেই খবরটা শুনে তো আপনারা হাই 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 করে পড়বেন, আমাকে 4টে গালি দেবেন আগে। কিন্তু গালি দেওয়ার আগে একটু খবরটা শুনে নিন এবং খবরের পেছনে যে কাহিনীটা আছে আগে খবরটা শুনুন, আর ভেতরের প্ল্যানিংটা আমি আপনাদের পরে বলছি। ফলে প্রথমেই আমাকে গালাগালি করবেন না, আর আমাদের সরকারকে প্রথমে গালাগালি করবেন না। গতকালকে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চেয়ে বড় আর্থিক সাহায্য দেবে ভারত, পাকিস্তানকে বার্তা রাজনাথের। এবার তো আপনার মনে সাধারণত প্রশ্ন আসছে, এত উগ্রবাদী পাঠাচ্ছি, এত সন্ত্রাসবাদী আমরা মারছি, এত ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে, তা সত্ত্বেও রাজনাথ জি এই কথাটা বললেন কি করে? কিন্তু এই বলেছেন তার পেছনে একটা প্ল্যানিং আছে। সেই প্ল্যানিংটা কি সেটাই আপনাদের বলবো, আগে খবরটা শুনে নিন। খবরটা হচ্ছে রাজনাথ সিং যেটা বলছেন, আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান, গত বছর থেকেই বিদেশি মুদ্রার ভান্ডার তলানিতে এসে ঠেকেছে। ফলে স্বাভাবিকভাবে আকাশ ছোঁয়া খাদ্য এবং নিত্যপণ্যের দাম। ইতিমধ্যেই আর্থিক সহযোগিতা না পেলে ভেঙে পড়বে পাক অর্থনীতি। এদিকে দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর থেকে সাহায্য চেয়েও কিছু মেলেনি, বরং দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে ভারতের প্রতিবেশী দেশটি। এই অবস্থায় পাকিস্তানকে প্রয়োজন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের থেকেও বড় আর্থিক সাহায্য দিতে পারে ভারত, জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তবে তার জন্য পাকিস্তানকে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হবে। রবিবার কাশ্মীরে বন্দিপুরা জেলায় একটি দলীয় জনসভায় রাজনাথ বলেন, 2014-15 সালে জম্মু ও কাশ্মীরের জন্য 90,000 কোটির বিরাট স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান যা অর্থ চাইছে তার থেকে এই প্যাকেজ কয়েক গুণ বেশি। পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, পাক বন্ধুরা, ভারতের সঙ্গে শত্রুতা করে লাভ নেই। আমরা প্রতিবেশী, আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে তবে IMF এর থেকেও আপনাদের বেশি আর্থিক সহযোগিতা দেব। পাকিস্তানকে বার্তা দেওয়ার পাশাপাশি কাশ্মীরের উন্নয়ন নিয়েও বার্তা দিয়েছেন রাজনাথ। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি তো প্রশ্ন করবেন, এত ক্রস বর্ডার টেরোরিজম হচ্ছে, এত পটাপট করে আমরা মারছি, তারপরে তো এখানে গাঁজা সাপ্লাই করছে, হেরোইন সাপ্লাই করছে, সন্ত্রাসবাদী সাপ্লাই করছে, তা সত্ত্বেও ভারত কেন করল? ভারতের বলার পেছনে একটাই কারণ রয়েছে, নাকের ডগায় মূল্য চুবিয়ে দাও। এখন পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তানকে অর্থ দিতে দিতে, আমি বারবার বলি না, বাংলাদেশকেও বলি আমি, যে একটা সময় অর্থ দেওয়া বন্ধ হয়ে যাবে। পাকিস্তানকে দীর্ঘদিন ধরে টাকা দিতে 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 বিশ্ব ব্যাংক ফেল হয়ে গেছে। মানে আর কোন আর্থিক সংস্থা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো গেছে, বিশ্ব ব্যাংক ফেল হয়ে গেছে, আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও মানে টাকা দিচ্ছে না। চীন টাকা পায়, স্পেন টাকা পায়, জার্মানি টাকা পায়, UAE টাকা পায়, তারপরে আপনার সৌদি আরব টাকা পায়। সবাই তো টাকার জন্য খাবলাচ্ছে, রাশিয়া টাকা পায়, সবাই টাকার জন্য খাবলাচ্ছে, কিন্তু পকেটে নেই ঘুরু, পকেট ফাঁকা। এখন তাহলে কি হবে? IMF কে বারবার বলছে আমাদের টাকা দিন টাকা দিন, IMF বলেছে হ্যাঁ দেবো, কিন্তু দেবো বলে কবে দেবে তার কোনো গ্যারান্টি নেই, শুধু ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে। আর এখন 1 কেজি আলুর দাম পৌঁছে গেছে 250 টাকা, 1 লিটার দুধের দাম পৌঁছে গেছে 400 টাকা। এখন বোধহয় 500 টাকা হলেও খুব একটা অবাক হব না। আচ্ছা, চাল ডাল তেল নুন সব একেবারে আকাশ ছোঁয়া, সমস্ত কোম্পানিগুলো বন্ধ, সব চুরি বাটপাড়ি পকেট বাড়িতে পুরো ভর্তি হয়ে গেছে। লোককে খেতে হবে তো, রাস্তায় কেউ মানি ব্যাগ আর মোবাইল নিয়ে বেরোয় না পাকিস্তানে, এই অবস্থা এখন। তাই ভারত এখন বলছে যে ঠিক আছে, তুমি তো 2-4 বিলিয়ন চাইছো, ঠিক আছে আমি তোমার 50 বিলিয়ন দিয়ে দেবো। ভারতের টাকা আছে,
ভারত 50 বিলিয়ন 100 বিলিয়ন টাকা দিয়ে দেবে, তুমি যা চাইছো তার থেকে বেশি টাকা তোমায় দেব, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। সম্পর্ক ভালোর অর্থ কি? সেটা হচ্ছে আমি রক্ত ঝরাবো না ভাই, ভারতবর্ষ রক্ত ঝরাতে চায় না, তাহলে কবে কাশ্মীরকে আমরা দখল করে নিতাম। তোমাদের কাজ হবে ওখান থেকে সমস্ত সন্ত্রাসবাদীগুলোকে হটিয়ে দিয়ে পিওকে আমাদের হাতে ট্রান্সফার করো, গিলগিট বালতিস্তান আমাদের হাতে ট্রান্সফার করো। কারণ গিলগিট বালতিস্তান অলরেডি সেখানে প্রচন্ড বিক্ষোভ হচ্ছে, তারা বলছে কারগিলের দরজা খুলে দাও, আমরা ভারতের সঙ্গে মিলব। কাশ্মীরেও যায়, পিওকেতে যা, গিলগিট বালতিস্তানে তাই। এই দুটো জায়গা মানে পাকিস্তানের এমন অবস্থা, পাকিস্তানকে যদি এখন টাকার জন্য বলেন তো বাপকে বেচে দেবে, পাকিস্তানের কোনো ব্যাপার না, ও বাপকে বেচে দেবে। এবার ধরুন 100 বিলিয়ন টাকা পাকিস্তানকে দিল, পাকিস্তানের কি উন্নতি হবে? কিছু উন্নতি হবে না, সেটা ভারত জানে। ওই টাকা চলে যাবে সেনা কর্তাদের পকেট মারফত সোজা দুবাই, লন্ডন, মরিশাস, এই সমস্ত জায়গায়, সমস্ত অস্ট্রেলিয়া জায়গায় গিয়ে তারা ব্যাংকে ফেলবে এবং সেখান থেকে অর্থ নিয়ে তারা ওখানে সম্পত্তি করবে। রিটায়ারমেন্টের পর তারা সমস্ত ওখানে গিয়ে বসবাস করে। কোন সেনা প্রধান কিন্তু দেখবেন না যে পাকিস্তানে রিটায়ার করার পর পাকিস্তানে বসে আছে, কেউ না। এই যে এখন আসিম মুনির আছে না, এখন এই জেনারেল, এই আসিম মুনির দেখুন না, যখন রিটায়ার করবে দেখবেন কোথায় অ্যান্টিলিয়া কোথায় অস্ট্রেলিয়া চলে গিয়েছে, লন্ডন বা নিউ ইয়র্কে গিয়ে ও বসে রয়েছে, ও এখানে থাকবেই না। কারণ যত এই চুরি চামারির গলে কিন্তু হচ্ছে এই সেনাবাহিনী, পাকিস্তানের জনগণের পকেটে কিন্তু টাকা যায় না। এখন পাকিস্তানের এমন অবস্থা, না সেনাবাহিনী টাকা পাচ্ছে, না সরকার টাকা পাচ্ছে, আর জনগণ প্রত্যেকদিন সরকারকে জুতো মারছে। এখন এই অবস্থায় যদি এখন 50-100 বিলিয়ন ডলারের একটা থলি দেখায় ভারত, ও বাপ কেন, ও পরিবারের সবাইকে বেচে দেবে। বেচে দিয়ে বলে, জি হুজুর আপনি বলুন আমায় কি করতে হবে। তখন মোদিজি বলবেন, তুমি একেবারে এখান থেকে পিওকে থেকে সমস্ত সন্ত্রাসবাদী অমৃতের সঙ্গে যে বিষটাকে ঢুকিয়ে রেখে দিয়েছো তোমরা, সেই বিষটাকে আলাদা করো, আলাদা করে পিওকে আমাদের কাছে সমর্পণ করো উইথ গিলগিট বালতিস্তান। তাহলে কি হলো? তাহলে ভারত পাকিস্তান কাশ্মীর হয়ে গিলগিট বালতিস্তান হয়ে একদম আপনার বেলুচিস্তান হয়ে আফগানিস্তান পেরোলে হচ্ছে ইরান, সোজা এটা হচ্ছে বিকল্প একটা সিল্ক রুট, এটা তৈরি হয়ে যাবে। যার জন্য ভারত যদি চায় 200 বিলিয়ন ডলারও ভারত দিয়ে দেবে, যদি চায় 200 বিলিয়ন ডলার ভারত দিয়ে দেবে। কিন্তু ভারত চাইছে না কোনো রক্তপাত হোক। আমরা আগামী 2-3 দিনের মধ্যে আমরা পিওকে দখল করে নিতেই পারি, কিন্তু পিওকের মধ্যে যে ঢুকে রয়েছে আপনার সন্ত্রাসবাদীগুলো, সব তো করে ঢুকিয়ে রেখে দিয়েছে, তাহলে তাদেরকে নিয়ে তো আমাদের সমস্যা তো বেড়ে যাবে। ফলে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা হচ্ছে। এই কথাটা কিন্তু আপনার ইউএনজি এর সাইড লাইনের বৈঠকে কিন্তু আমাদের জয়শঙ্করজির সঙ্গে শাহবাজ শরীফের কথা হয়েছে। সেটা এত গোপন কথা হয়েছে, সেই কথাটা কিন্তু বাইরে বেরোয়নি। যদি কথা না হয়ে থাকতো তাহলে রাজনাথ সিং প্রকাশ্যে এই বক্তব্য বলতেন না। কারণ রাজনাথ সিং এর নিজের টাকা তো নয়, টাকা তো হচ্ছে দেশের, আর দেশের অর্থমন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, একটা রয়েছে, সংসদ রয়েছে। তিনি সবাইকে এড়িয়ে বলবেন কি করে? বলতে তো পারেন না। হতে পারেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি তো বলতে পারেন না। সুতরাং সবার কাছে মতামতটা নিয়েই উনি বলেছেন। প্রধানমন্ত্রী মোদী কিচ্ছু বলেননি, মোদীজি করেছেন কি, জয়শঙ্করজিকে এগিয়ে দিয়েছেন, আপনি কথা বলুন। জয়শঙ্করজি এমন কূটনীতিক, তিনি মালটাকে ভালো করে মাখিয়ে শাহবাজ শরীফকে খাইয়ে দিয়েছে যে ভাই তোমাদের টাকার দরকার, কেউ টাকা তোমাদের দেবে না, টাকা আমরা দেবো, কিন্তু তোমাদের এই কাজগুলো করতে হবে। যদি করো তাহলে পরে আমাদের সঙ্গে তোমাদের সুসম্পর্ক থাকবে, তোমরা ওদিকে থাকবে, আমরা এদিকে থাকবো, আর বাঁদরামি করবে না। আমরা ট্রেড আবার শুরু করে দেবো, তোমাদের যা বাজার ছিল আমরা আরো সস্তায় তোমাদের মাল দেবো, ট্রেড আবার চালু হয়ে যাবে, আবার
পরবর্তীকালে অবস্থা স্বাভাবিক হলে ভিসাও চালু হবে, কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে, গিলগিট বাল্টিস্তান দাও আর পিওকে দাও, তাহলে পরে এই সমস্যার একটা পার্মানেন্ট সমস্যার সমাধান হবে। সেইটার দিকে নজর দিয়ে ভারতবর্ষ এই একটা বিকল্প পদক্ষেপ নিচ্ছে, মাল ফেলো জায়গা নাও, জমি কেনার মতো। যেটা গুলি চালিয়ে পারতাম সেটা আমরা গুলি চালিয়ে করব না, কারণ ভারত চায় না যে বিশ্বে ভারত যুদ্ধ করছে এটা বিশ্বের কাছে একটা বার্তা যান। তার জন্য ভারতকে যদি 100 বিলিয়ন 200 বিলিয়ন খরচা করতে হয়, ভারত খরচা করে দেবে। আর ওদের যা অবস্থা এখন, টাকার জন্য ওরা সবকিছু করতে পারে। আপনি জেনে রাখুন, কিছুদিনের মধ্যে আপনারা খবর পাবেন যে পাকিস্তান ভারতের সঙ্গে কথা বলতে রাজি হয়ে গেছে, এবং এইসব নিয়ে প্রথম কথা বলবেন হচ্ছে জয়শঙ্করজি এবং রাজনাথ সিং। প্রথমে জয়শঙ্করজি কথা বলবেন। ফলে এখন কিছুদিনের অপেক্ষা, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি একটা সলিউশন, হয়তো পিওকের একটা সলিউশন হয়তো বেরিয়ে যেতে পারে। আর ভারত আর একটা জিনিস ভাবছে, দুটো ফ্রন্ট একসঙ্গে রাখা যাবে না। চায়না ফ্রন্ট তো আগে দুটো ছিল, পাকিস্তান ছিল, চায়না ছিল, চায়না মিটে গেল, কিন্তু আর একটা ফ্রন্ট হচ্ছে বাংলাদেশ খুলে গেল। তার মানে আবার দুটো ফ্রন্ট ভারতবর্ষ খোলা রাখবে না। তার মানে একটা ফ্রন্টকে আবার বন্ধ করতে হবে। চায়না বন্ধ করেছিল, বাংলাদেশ খুলে গেল, ঠিক আছে, এবার পাকিস্তানকে বন্ধ করো। চীন আর বেশি কিছু বদমাইশি করবে না, কারণ চীনের অবস্থা খুব খারাপ। চীন এখন ভারতের পায়ে পড়ে গেছে, চীন কিছু করবে না, চীন চুপচাপ থাকবে, যা করার তোমরা করো। রইল পরে বাংলাদেশ। একবার এইটা সেটেল হয়ে যাক, আমার তো মনে হচ্ছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই গল্প শেষ হয়ে যাবে। আমি আপনাদের আগাম বলে দিচ্ছি, আমার যা আন্দাজ, আমি যতটুকু কথা বলে বুঝেছি বিদেশ মন্ত্রকের লোকেদের সঙ্গে, বন্ধু বান্ধব যারা আছে, আমার মনে হচ্ছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে পিওকে সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর দেখবেন যে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেটা আছে, সেই প্রতিবেশী রাষ্ট্রের আপনার কি দশা হবে। এখনই তো সমস্ত ভিসা ব্যান করে দিয়েছে। ওই আপদকালীন ভিসা, ট্রিটমেন্ট ভিসা, এগুলো পাকিস্তানের ক্ষেত্রেও আছে, কিন্তু ভিসা তো আর এখন তো আর গ্রিন জোনে নেই, এখন তো গ্রে জোনে চলে গেছে। আর একটা বদমাইশি করবে, রেড জোনে চলে যাবে পাকিস্তানের মতো। তা এরপরেতে তেল যত ছিল না, ওই ঘানিতে মেরে তেল বার করা হবে। এই যে বাংলাদেশি বাঙ্গু যারা আছে, আমাকে খুব গালাগাল দেয় আমার ভিডিও দেখে, আমাকে যা পারে, মানে আপনি কমেন্ট বক্স খুলতে পারবেন না। আপনারা কমেন্ট বক্স দেখবেন, মাঝে মাঝে চেক করবেন, খুলতে পারবেন না। আমার 14 পুরুষ তুলে গালাগাল করে। আমি বলবো কর, তোরা গালাগাল করবি এটা জেনেই তো আমি ভিডিও করছি, তোরা গালাগাল কর। বাংলাদেশে আইলে আপনার কোতল কই রাখবো, মানে ঠিক আছে, বাংলাদেশে তো পরে যাবো, তুই তো ভারতবর্ষে আগে ঢোক। যাই হোক দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।